আমাদের দেশের একটা মাওলানা বের হয়েছে, তিনি তাকে বলেছে, কি বলছে কন্ত, ওরে বাটপার, ওরে বাটপার, ওরে সিটে, যেরকম ঠিক কিনা? এর মানে হলো কি, আজহারির মাহফিলে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক হয়, তোমার সহ্য হচ্ছে না, তুমি বলো ওরে বাটপার, ওরে সিটে। আজকে বাটপার আর কাক কয়, সিটের বর্ণনা দিয়েই না বকে কথা কন। বাটপার কাকে বলে শোনেন, বলবো কি একটু? বাটপারে যদি সার্বিক অর্থ করা যায়, চরিত্রহীন, চরিত্র দিলে এক কথায় ভাষায়, গ্রামী ভাষায় বলে লুচ্চ, কথা কন না খে। আর সিটের শব্দ যদি ব্যাখ্যা করতে যান, সেইটা হলো সিটার মানে ওরে সিটার, ওরে বাটপার। সিটার মানে বাদান সিটারি বাটপারি করে, কথা বুঝতেছেন না? এর মানে হইল একজনের বউ নিয়েও চলে যাবে পারে, কথা বলবে না, কথা কি বুঝতেছেন? আপনারা ভিডিও দেখেছেন, যিনি বলেছে ওরে সিটার, ওরে বাটপার, এর মানে হলো তিনার ভিডিও দেখেছি আমি, বলবো কি একটু? আমি নিজে দেখেছি একজনের বউ ভাগা নিয়ে চলিয়ে গেছে, দেখেন নাই আপনারা? এ কতক্ষণ না কে? তাহলে একজনের বউ ভাগা নিয়ে চলে গেছে, তার দুইটা ছেলে আছে, ওই দুইটা ছেলে মাহারা ইয়েতিম, আপনার মায়ের স্নেহ আর মায়া মমতা বাদান পায় নাই, তাহলে আল্লাহর গজব তোর উপরে পড়বে। ও যে সিটার, ও যে আপনার সিটার, ওরে সিটার, আরো বাটপার। এর মানে হলো ও যে বাটপার, এটা গোপন ছিল, আল্লাহ এটা ওকে উলঙ্গ করিয়া দিছে, কথা কন না কে? ওকে আল্লাহ উলঙ্গ করে দিছে যে তুমি একটা আলেমের বিরোধিতা করেছ, এই জন্য আল্লাহকে বাংলাদেশ থেকে গোটা বিশ্বের মানুষের কাছে ওকে ল্যাংটা করে দিছে আল্লাহ, যখন ঠিক কিনা? তুমি বলো ওরে সিটার, ওরে বাটপার, তাহলে তুই তো বড় বাটপার, কথা কন। একটা হাদিস বলবো, আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা তিনজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় মানুষের ভিতরে কোনো ঈমান নাই। আমি মন্তব্য করলাম, আমার নবী বললেন, তোমার মন্তব্য যদি হয় তাহলে ঠিক, ঈমান নাই। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় কিছু কিছু মানুষের ভিতরে ঈমান আছে। আমার নবী কয়, তাহলে কিছু কিছু মানুষের মধ্যে আছে, তুমি যখন বলতে চাও আছে। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমান আছে, না থাকলে দুনিয়া চলতে পারে না। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, মানুষের মধ্যে ঈমান পুরোটাই আছে, যেরকম। অন্য এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনজন যে প্রশ্ন করলেন, তিনজনের কথা সায় দিলেন, ব্যাপার কি? আমার নবী বললেন, সাহাবী রে, প্রথম যে প্রশ্ন করলো, নবী গো, মানুষের ভিতরে মনে হয় ঈমান নাই। আমি বলছি, হ্যাঁ, ঈমান নাই, কারণ ওই মানুষটার ভিতরে একটু কই ঈমান নাই, কথা বুঝতেছেন না? আর দুই নাম্বার যেই মানুষটা বলেছে মানুষের ভিতরে কিছু কিছু ঈমান আছে, ওই লোকটার ভিতরে কিছু কিছু ঈমান আছে। আর যেই মানুষটা বলেছে মানুষের ভিতরে পুরোটাই ঈমান আছে, আমি ওই লোকটার ভিতরে পুরোটাই ঈমান আছে, যেরকম সুবহানাল্লাহ। রাসূলের হাদিস যদি সত্যি হয়, তাহলে এই হাদিস অনুসারে আমি বুঝাতে চাচ্ছি, তুমি হলো বাটপার, আর একজনকে বাটপার বলছো। তুমি হলে এক নাম্বার সিটার, আর একজনকে সিটার বলছো, যেরকম ঠিক কিনা? এই ধরনের ওয়াজ পাইলে কমেন্ট করবেন, শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছা দিবেন। রাজি আছেন তো? ওকে আল্লাহ যখন উলঙ্গ করে দিছে, ও উলঙ্গ হয়ে যায়। ওর কিছু ভক্ত আছে, ওদের গাওয়াত না জ্বালাবালা করতে, জ্বালাবালা করে লাভ নেই, খারাপ কিছু বলতেছি।
তুই যা আবু বকর বাড়ির কাছে যাস, ওর উপরে আল্লাহর গজব কেন পড়ছে? মা বাবার কথাও শোনে নাই। কারণ ও যখন একজনের বউ নিয়ে আইছে, কোনো বাবা মাও চায় না যে একজনের বউ নিয়ে তুমি চলে আইছো। কোনো মা চায়, বাবা চায়? ওর মা বাবা কথা না শুনে ওই বউ নিয়ে গেছে, মা বাবা খুশি না, মা বাবা বদদোয়া করছে, এই দিন ওকে আল্লাহ উলঙ্গ করে দিছে। আজহারি দিছে। আজহারিকে তুমি বলো ওরে বাটপার, ওরে সিটিয়ার, তাকে এই মমতাজ তার বিরোধিতা করেছে, এরপরে ফকিররা বিরোধিতা করেছে, বাউল শিল্পীরা বিরোধিতা করেছে, তারের সাথে সুর লাগায়া তুমি বলেছো ওরে বাটপার, ওরে সিটার। তাকে বাধ্য করে বিদেশ যাইতে আমাদের সরকার বাধ্য করে নাই, সরকারি কোনো মানুষও বাধ্য করে নাই, তুমি বাধ্য করেছো বিদেশ যাওয়ার জন্য। সে বাংলাদেশের সন্তান, আবার বাংলাদেশে আসবে, জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে? হ্যাঁ রে, কি ভয় খাবো? জেল খাচ্ছি নেই, আবার হবে কথা কন। কিন্তু হক কথা বলতেই হবে। আমার হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদত, সুবহানাল্লাহ কর। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। কথা বুঝতেছেন না? এখন একজন মানুষ যদি একজনের বউ নিয়ে যায়, তার দুইটা ছেলের হক নষ্ট করলো, কথা বুঝতেছেন না? তাহলে তোর উপরে তো আল্লাহর গজব আসবে। খারাপ লাগতেছে নাকি? লা ইলাহা ইলাহা এই কালেমার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। ওই কালেমার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাই, আমার মা বোনদের বলবো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন কি করেছে? হযরত আলী যখন বাড়িতে আসছেন, না হযরত আলীকে মা ফাতেমা নিজেই বাজন ওযু দেওয়া দিছি। সুবহানাল্লাহ কর, জিকির করুন লা ইলাহা ফাতেমা হযরত আলী যখন গোসলখানা গেছে, মা ফাতেমা তাকে গোসল করা দিছি। কথা বুঝতেছেন না? আমার বিবি তো গোসল করা দেয়, তাও গরম পানি দিয়ে। শীতের দিনে গরম পানি ছাড়া আমি গোসল দিইনি। এই ওয়াজ করছি তো, এই ওয়াজ শুনে একজন লোক বাড়ির যা ভোগ করতেছে, মানুষের বউ আর আমারে বউ, মানুষের বউ আমারে বউ। তো বউ কয় এই কথা তুমি কও কে? কত মানুষের বউরা স্বামীকে গরম পানিতে গোসল করা দেয়। তো বউ কথা, ও আমি তোমার গরম পানিতে গোসল করা দেয় নিয়ে দেখে এই জন্য তুমি এই কথা বলতেছ। আচ্ছা ঠিক আছে, আজকেই তোমাকে পানিতে গোসল করা দেবো। চৌকোর উপরে পানির পাতিল তুলে দিয়ে 15 মিনিট সিদ্ধ করছি। হাত দিয়ে দেখা লাগে না যে এই গায়ে শোবে কি শোবে না। কথা বোঝেন না? গোসল রুমে যায় পাইলে রাখছি, স্বামী কেবল পেশাব দিবার বসে, উনি করছে কি আপনার ওই বদনা পরে পানি নিয়ে গাড়ির উপর দিচ্ছে ডাইলে, ওর মার রে এই কাজ জোবের বেড়া ভাঙেই তো। এখন দেখে দেখায় বড় বড় পোচা পড়ে গেছে। আমার মা মন্দির বলবো, মা আলী যখন বাড়িতে গেছে, একটা বাদামি টুলের উপরে মা ফাতেমা আলীকে বসাইয়া বলে, স্বামী গো আমি আপনাকে ওযু বানা দেই। সুবহানাল্লাহ কন্যাকে আমাদের বিবি আমাদের কোনোদিন ওযু বানা দিছে? কথা কয় না। মা বোনদের বলবো, মা যেই
জায়গা আমার হাজার হাজার মা বোনেরা আছে, মা বোনেদের উদ্যোগে তাফসীর মাহফিল প্রত্যেক বছর হয়। মা বোনদের বলবো, ওগো মা, মা ফাতেমা একজন জান্নাতের নারী হইয়া সেই যদি স্বামীকে সুন্দর করে ওযু করা দেয়, গোসল করা দেয়, আপনারা কেন দিবেন না? আপনাদের মনে খুব খুশি খুশি লাগতেছে যে আজকে বাড়িতে গেলেই গোসল করা দিবি। আমার ভাইয়ের আমার বাদামের টুলের উপর বসে একবার না মা ফাতেমা পানি নিয়ে হযরত আলীর হাতে পানি ঢেলে দিচ্ছে। আলী ওযু দিচ্ছে, বাদান হাতে পানি দিচ্ছে, কুলি করছে, হাতে পানি দিচ্ছে, মুখমণ্ডল দোতো করছে, হাতে পানি কেনে পর্যন্ত দোতো করছে। সের মোসবা করবার পরে মা ফাতেমা বলে, স্বামী গো, আপনার পাটা এই টুলের উপরে রাখুন, আমি সুন্দর করে সুন্নত তরিকায় আপনাকে ওযু বানা দেই। ফাতেমা এক বদনা দিয়া এরকম করে করে বাদান পানি ডালে, হযরত আর আরেক হাত দিয়া পাটা সুন্দর করে বাদান ধৌত করা দিয়ে মা ফাতেমা ওড়না দিয়ে হাতের পানি মুখের পানি মুছে দিয়ে স্বামীর দাড়ি ধরে চুমা দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের বিবি কি দাড়ি ধরে কোনোদিন চুমা দিছে? দাড়ি তো রে চুমা দিবেই মান কোনে। আমাদের দেশের একটা মানুষের বয়স ৭০ বছর ৮০ বছর, তারপরও দাড়ি রাখে না। ৭০ বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, শার্ট প্যান্ট লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের অভাব। দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। বুড়ো হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এখনো দাড়ি রাখই নেই। মা বোনদের বলবো, মা একটু চেপে চেপে বসেন। মা এক মা আর এক মাকে বসার যদি জায়গা করে দেন, আল্লাহ জান্নাতের ভিতরে আপনাদের জায়গাটা প্রশস্ত করে দিবে। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম মা এবার হযরত ফাতেমা হযরত আলীকে কি করলেন? আমার ভাইরা আমার ওযু শেষে বাদান গোসল করাইলেন, এরপরে বাদান খাবার দিলেন। আপনার মা ফাতেমা বাদান হযরত আলী দুইজনে এক প্লেটে বাদান খাবার খেয়েছে। ও বাদা খাবার খাইছে, এরপরে মা গোসল দেওয়াইছে, ওযু দেওয়াইছে। কথা বুঝতেছেন না? ফাতেমা নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা বাদান মুছে দিয়েছে। আমাদের বিবি কি মাথার চুল দিয়া কোনোদিন পা মোছা দিছে? বিবি তো হবে তোমাদের। আমার মুসলমান ভাইরা, ও মুসলমান মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, মা মনে নিয়েতে শুনতে হবে। ও বাদান মা ফাতেমা জান্নাতে নারী হইয়া আপনার স্বামীর পাতা চুল দেবাদান মোছা দিছে। আপনারা কেন মা দিতে পারবেন না? কিসের জন্য আপনি অহংকার করেন? কিসের অহংকার মা? আপনি ধনির মেয়ে দেখে এই জন্যই স্বামীর আপনার চুল দিয়া স্বামীর পা মোছা দিবেন না। আমাদের একটা এলাকার দাদি আছিলেন, এই ওয়াজ যখন শুনছে, ওয়াজ শুনবার পরে আপনার এই দাদি চিন্তা করছে ৭০ বছর বয়স হয়ে গেছে, আমি তো আমার স্বামীর আমার মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দেই নেই। আজকে নিয়ত করলাম হউত মৌতের কথা বলা যায় না। কথা বুঝতেছেন না? এবার ওই দাদি চিন্তা করলেন আজকেই আমার মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিব। স্বামী হলো টোটো কোম্পানি। টোটো কোম্পানি বোঝেন না? এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া বেড়া বেড় যায়। আসেন, কথা বোঝেন না? আগে বাজন হুক্কা খাইতো, কথা কন না কে? এক পাড়া আর এক পাড়া যাইতো, স্যান্ডেল ছিল না, খরম ছিল। কত কন না কে? বাড়ির যদি ৬ জন সদস্য থাকতো, একটা করে খরম থাকতো। একজন পা ধুইয়া ঘরে ঢুকতো, আর একজন ওই খরম ধরতো। সে পা ধুইয়া ঘরে যাইতো, আর একজন ওই খরম নিত। কথা বোঝেন না?
স্বামী টোটো কোম্পানি খালি পায়ে হেঁটে যাচ্ছে, এই গ্রাম থেকে ওই গ্রামে যাচ্ছে, যাইতে যাইতে আগে বাজার পায়খানা ছিল না, ল্যাট্রিন ছিল না, রাস্তায় রাস্তায় পায়খানা করতো। কথা বুঝতেছেন না? আপনার রাস্তার পাশে বাদান হাতালির সাথে বাদান পায়খানা করিয়ে দিয়ে দিছে। রাতে 11টার সময় বাড়িতে যাচ্ছে, লোকটা নরম জায়গা পা রাখছে, সিটটা উঠছে। কথা বুঝতেছেন না? পা রাখ জায়গা নিয়ে 3টে মোচড় দিছে। কথা বলতো না এরা, বেবাক কথাকে ভাইয়া দেওয়া লাগবে নাকি? বাড়িতে যাইয়া পা ধোয় নাই, শালার সাথে পাও মুছছে, মুছে টান হয়ে শুয়ে পড়ছে। বিবি এখন ঘুম থেকে জেগে দেখে আমার স্বামী নিয়ে শুয়ে পড়ছে। আমি তো পাও ধোয়া দেবো, স্বামী তো ঘুমা পড়ছে। যাজ্ঞ বাবু পা না ধোয়াইলে মাথার চুল দিয়ে পাটা মোছা দেই। এবার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মোছা দিয়ে আপনার বালিশে যখন মাথা রাখছে, তখন বাজান গু গু গন্ধ। লোকটা ডাকতে বলে, বিবি রে চেরাক লাগা, বাতি লাগা রে বিবি। এ বিবি কিসের জানি গন্ধ পাওয়া যায়, মালের গন্ধ পাওয়া যায়। ছেলে মেয়ে পায়খানা করছে, বাতি লাগা। দেখে আপনারা পায়খানা লেস মাত্র পাওয়া যায় না। আবার যখন বালিশে মাথা রাখছে, এখন দেখে মালের গন্ধ। স্বামী বলতেছে, বিবি রে কিন্তু জিনিসের গন্ধ পাওয়া যায়, জিনিস পাওয়া যায় না। কথা বলতে না, জিনিসের গন্ধ পাওয়া যায়, জিনিস নাই। কথা বুঝতেছেন না? আমার মায়ের আমার আবার যখন বালিশে মাথা রাখছে, চুলের উপর যখন হাত পড়ছে, ভেজা ভেজা লাগছে। এখন হাত মিলিয়ে দেখে আটা আটা নাকে। কথা কি বুঝতেছেন? ডাকতে বলে, বিবি রে মাল পাইছি। কয় মাল কোনে? কয় মাল তোমার চুলে। কয় তোমার চুলে? আমার চুলে যদি মাল থাকে তোর পায়েও মাল। পরীক্ষা নিরীক্ষা করে দেখে স্বামীর পায়েও মাল। ওই মালটা বাদান বসছে আপনার চুলে, ওই চুলের থেকে মালটা বসছে হাতে, লাগাইছে নাকে। ফাতেমার জীবনের শেষ, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। স্বামীকে বলে, স্বামী গো আপনার পাটা টান করে দেন, আমি আমার জীবনের শেষ আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিতে চাই। সুবহানাল্লাহ, একটু জোরে পান। ফাতেমা শেষ পর্যন্ত মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিয়ে স্বামীর হাত ধরে ডেকে বলে, স্বামী গো দীর্ঘদিন ঘর সংসার করছি, আমার আচার আচরণে ব্যবহারে যদি কষ্ট পান স্বামী, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিয়েন। আলী বলে, বিবি রে আমি তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করছি, পেট ভরে খাবার দিতে পারি নাই, ভালো কাপড় দিতে পারি নাই। বিবি আমার আচার আচরণে ব্যবহারে যদি কষ্ট পাও, এ বিবি তুমি মেহেরবানি করে মাফ করে দিও। মা ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমি যদি মরে যাই, এ আলী, স্বামীর নাম ধরা টাকা জায়েজ আছে না? টাকা জায়েজ আছে, মারহাবা কর। আমার বিবি আমাকে ডাক দেয়, আনসারি সাহেব শোনেন তো, আমার এক ভাবি আছে খুব আল্লাহওয়ালা। আমার বিবি যে ডাক দিছে, আমার ভাবি শুনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন আস্তাগফিরুল্লাহ? কাউকে হুজুরের বউ হুজুরের নাম ধরে ডাকে। আমি বললাম, ভাবি নাম ধরে ইসলামে টাকা জায়েজ আছে। কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর গজব পড়বে গজব পড়বে। যদিও টাকা জায়েজ হয়, দেওয়ার হয় কি ভাবির কাছে হার মানা যায়? তা আমার বাড়ির নাম হলো রহমাতুল্লাহ। তাই আমি ভাবি বললাম, ও ভাবি তুমি কি বাড়ির নাম ধরে ডাকো না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, স্বামী হয়া বউ হয়া কি স্বামীর নাম ধরে ডাকা যায়? কম বাড়ির নাম না রহমতুল্লাহ। তুমি নামাজ যখন পড়ো তখন না কো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন না বাড়ির নাম লেও, তখনও লেই নে। তো আমার কৌতূহল জাগলো, কাজে নামাজ ছিঁড়ে নামাজ ডানে ভাই সালাম ফেরার সময় তুমি কি করো? কয় কে তোমার বাইশটার নাম লেই। কম কিভাবে? ডানে দাও সালাম ফিরে, তখন বলে আসসালামু আলাইকুম ঠান্টুর বাপ, আসসালামু আলাইকুম ঠান্টুর বাপ। আমার ভাইয়ের আমার হযরত আলী রাখতে বলে, মা ফাতেমা রাখতে বলে, স্বামী রে আমি ফাতেমা যদি মারা যাই, অনেক মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন না।
আর আমাকে গোসলের দরকার নাই, আমি নিজে গোসল দিব। এরপরে রাত্রের বেলা আমার জানাজা হবে, আর অল্প মানুষ দিয়ে আমার জানাজার নামাজ সমাপ্তি করবে। আর আপন মানুষ যারা তারাই আমার খাটটা কান্দে নিবে। সুবহানাল্লাহ। কন্যা স্বামী রে, আপনার আত্মনিকট বন্ধু যদি থাকে তাকে দিয়ে কবর খনন করবেন, আপনিও কবর খনন করিবেন। এই ওসিয়ত করলেন। আর বললেন স্বামী আমি যদি মরে যাই মানুষের কবর উঁচা হবে, আমার কবরটা হবে জমিনের মতো সমান। এর মানে হলো মা ফাতেমা বুঝাতে চাচ্ছে দুনিয়ার থেকে পর্দা করছে, মৃত্যুর পরে বাজান পর্দা করছে। জোরে কোন। হযরত আলী কাছে ওসিয়ত করলেন, আল্লাহর কাছে বলে আল্লাহ এই জীবনের মালিক তুমি আল্লাহ, এই জীবনটা তোমার কাছে দিবা। আজরাইল আলাইহিস সালাম যেন আমার জীবন নেয় না, কারণ আমার বাবা আর দুইটা সন্তান আর আমার স্বামী ব্যতীত অন্য কোনো মানুষ আমার দেখে নাই। সুবহানাল্লাহ। কন্যাকা আল্লাহ তুমি জীবনের মালিক, এই জীবনটা তোমার কাছে দিয়ে দিব। আল্লাহর কাছে বলে আল্লাহ আমি 2 রাকাত নামাজের নিয়ত করব। 2 রাকাত নামাজে 4টা সিজদা। আল্লাহ প্রথম সিজদায় রুহু কবজ করো না, দ্বিতীয় সিজদায় রুহু কবজ করো না, তৃতীয় সিজদায় রুহু কবজ করো না। আল্লাহ চতুর্থ সিজদায় যখন যাব রুহু যতক্ষণ পর্যন্ত কবজ না করবে আমি ফাতেমা সিজদার থেকে মাথা তুলব না। লোক না হাঁটলি আমি কি করব, লোক না আটলি আমি কি করব, এই জন্য তো আর কোনোদিন আসবো না। একটু আগা আসেন আমার ভাইয়ের, আমার মা লা ইলাহা লা ইলাহা। হ্যাঁ এই সুযোগে কিছু লোক চলে যায়, লা ইলাহা। কিছু লোক চলে যান, তারা শুনতে পারেন নাই, তারা এসে বসেন। আর যারা শুনছেন তারা চলে যান, আর যারা শোনার সুযোগ পান নাই তারা এসে বসে পড়েন। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, মা ফাতেমা প্রথম সিজদা গেলে রুহু কবজ হয় না, দ্বিতীয় সিজদা রুহু কবজ হয় না, তৃতীয় সিজদা রুহু কবজ হয় না, চতুর্থ সিজদা গেলেন আর ফাতেমা সিজদার থেকে মাথা তোলে না। হাসান হুসাইন এক ভাই অপর ভাইকে আর এক ভাইকে বলে ভাই রে মা বহু নামাজ পড়ছে, সিজদা লম্বা করছে, কিন্তু এত লম্বা তো কোনোদিন আমার মা করে নাই। 2 ভাই আস্তে আস্তে মা ফাতেমার কাছে বাদান চলে গেছে। মা ফাতেমা সিজদারত আছে। এবার হুসাইন যাইয়া মা পিঠের উপরে হাত বুলাইছে, মা ফাতেমা অমনি বাদান জমিনের বুকে ডলিয়া পড়িয়া গেছে। হাসান হুসাইন মার গলা ধরে কাঁদে আর বলে মারে মা তোমার কি হয়েছে, তুমি পাখা পড়ে গেছো। বাবারে ডাক দিছে, বাবা আসো বাবা, আমার মা কথা কয় না, জমিনের মধ্যে পড়ে গেছে। আদি এসে দেখে মা ফাতেমা বাজান জীবত নাই, খালি খাঁচাটা বাজান ঘরের মেঝে পড়ে আছে। আলী কান্দে, মা ফাতেমা কথা বলে না। হাসান বলে ও গো বাবা, মা কথা কয় না, আপনি কথা বলছেন না, আপনি কান্দেন কেন? হযরত আলী বলে বেটা হাসান দে হুসাইন দে, তোমার মা আর কোনোদিন কথা বলবে না। আমার ভাইয়ের আমার হাসান হুসাইন বলে মা কেন কথা বলবে না বাবা? বলে বেটা রে তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হাসান হুসাইন এই কথা শুনিয়ে আর গলা ধরে কাঁদে আর বলে মা রে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, ও মা আমি কারে মা বলে ডাকবো রে মা? মারে আমাদের 2 ভাইকে কোলে করে দিয়ে তুমি খাওয়া যাওয়া, আজকের থেকে আমি কারে মা বলে ডাকবো মা। আমার ভাইয়ের আমার যার মা নাই
সেই মার ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। চোখে ওই ব্যক্তির পানি আসবে যার বাবা নাই, মা নাই, তার চোখে পানি আসবে। যার ভিতরে ইমান আছে মা বাবার কথা শুনলে চোখে পানি আসবে। ইমান যার নাই, মা বাবার কথা শুনলে চোখে পানি আসবে না, কলিজা আঘাত লাগবে না। আমি বাস্তব করে না বলবো, বাবা আমার বাবা বেঁচে ছিল ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা এই জমিনে ১১২ বছর পর্যন্ত বাজার বেঁচে ছিল। আমার মা আপনার ৩ থেকে ৪টা বছর বিছানা পড়ে পায়খানা করতো, প্রসাব করতো। আমি গুনাহগার, আমার বিবিকে সঙ্গে দিয়ে এই হাত দিয়ে ৩ থেকে ৪টা বছর আমার মার পায়খানা পেশাব পরিষ্কার করছে। আমার বাবা আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমার ছেলেকে তুমি আলেম হিসেবে কবুল করে নিও আল্লাহ। দিনের দাবার যেন আমার বেটা বাংলার জমিনে পৌঁছাইতে পারে। আমার দোয়া কবুল হচ্ছে ভাই, কিন্তু আমার মা এখন দুনিয়ায় আর বেঁচে না। না নাই, সেই তো মায়ের ব্যথা বোঝে। বাবা যার দুনিয়া নাই সেই বাবার ব্যথা বোঝে। আমার মায়ের আমার বাবা ৯৭ বছর বয়স ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রাখছে। বাবা যেদিন মারা যাবে আমারে বললো, বাবা ঈশার নামাজ পড়ছো? আমি বললাম হ্যাঁ। বাবা বলে, বেটা রে আমার কাছে এসে বসো। বাবার কাছে বসলাম। আমার বাবা বলে, বেটা তোমাদের মানুষ করবার জন্য কোটি কোটি টাকার সম্পদ বানাইছি। হ্যাঁ বাবা বানাইছো। বাবা বলে, বাবা হাতের দিকে তাকাও। আমি হাতের দিকে তাকাইলাম। বাবা বলে, বেটা আমার হাতের মধ্যে কি কিছু আছে? কলাম নাই। আমার জমি আছে? কলাম নাই। বলে, বেটা টাকা বানাইছি, টাকা কি আছে? নাই। বাবা বলে, বেটা রে এত টাকার সব বাচ্চাকে আমি খালি সৈন্য হাতে ফেরত চলে যাচ্ছি বাবা। ও বাবা দুনিয়ায় আর কিছুই দিতে পারলাম না বাবা। আমার বাবা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটা রে একটা জিনিস বানাইছি, তোমার আলেম বানাইছি। বাবা রে আমি যদি বলো ভাই, বেটা প্রত্যেক দিন আমার কবরের পাশে দাঁড়াইয়া তুই দোয়া করবি। আমার বাবা দুনিয়ায় যাওয়া ভাই, আমি প্রত্যেক দিন মসজিদের পাশে বাবারে কবর দিই, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজ আমার বাবা দুনিয়ায় যায়, আল্লাহ আজকের দোয়ার খাতিরে আমার বাবার কবরের গোরা দাম মাফ করে দিও। সেই বাবা আজ আমার মা ১১২ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা, আমি যখন মাহফিলে আসতাম মার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, মা আমাকে দোয়া করে দিত। আজকে আপনাদের হাতি গাড়া আমি যখন মাহফিলে আসবো, আমার মার ঘরের রুমে ঢুকছি, মার ঘরের রুম আছে কিন্তু মা দুঃখিনী রুমে নাই। ওই রুমে যখন গেলাম মার কথা মনে পড়ে গেল। এই রুমে বাঁচিল, মার পায়ে হাত থেকে চুমা দিস। আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ আজকে আমার মা নাই, আমি কার কাছ থেকে বিদায় নিয়ে যাব? আমার ছোট্ট ছেলে কাঁদতে আর বলে, বাবা ও বাবা তোমার মা আর কোনোদিন আসবে না।